গুড মর্নিং বন্ধুরা, নিয়ে আসলাম নিউ ব্লগ। মটন এসেছে আজকে, মটন। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে যে পেঁয়াজ রসুন এগুলো দিচ্ছি। এখন আদা রসুন পেস্ট করে নিয়ে এলাম পাটাতে। আর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, আর পেঁয়াজটাও একসঙ্গে দিয়ে দিয়েছি। সব কিছু মশলা বেটে বেটে দেবো এখন এখানে। তখন অল্প পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি, এখন অল্প জিরা বেটে দেব। আর জিরাটা আমি কড়াইতে ভেজে নিয়েছিলাম, তারপরে বেটেছি। এই জন্য জিরাটা দেখো আনা জলে একদম শুকনো শুকনো গুঁড়া হয়ে গেছে। তো এখন চলো সব একে একে সব কিছু মশলা দিয়ে দিই। আগে তো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। এখন এই যে দিচ্ছি মরিচ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া দিলাম। তারপরে দিচ্ছি এই যে 2 চামচ হলুদ গুঁড়া। আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। 2টা তেজপাতা দিচ্ছি। সব কিছু আমি একসঙ্গে মেখে নেব, কারণ মুরগির মাংস হলে তো মাখতে লাগে না, যেহেতু এটা মটন। আগে মেখে নেব। 2 চামচ লবণ দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর এই যে বন্ধুরা, আমার এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন আলুটা ভেজে নেব। তারপরে এই যে মটনের মধ্যে তেল দিচ্ছি। এবার বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা মানে অল্প করে মাংস করছি, তাই এই যে দিয়ে দিলাম সরষের তেল। আর এই যে এখানে আরও কিছুটা মাংস আমি সিদ্ধ করে রেখেছি নুন মরিচ দিয়ে, এগুলো পকোড়া করবো। আর এদিকে আমার আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এখানেও তেল আছে, হয়ে যাবে এই তেলে। এখন মাংসটা ভালোটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমার মাংসটা মাখা হয়ে গেছে। আর এই যে আমি এখানে এখন আলুটা ভেজে রেখেছিলাম, যে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরন দুটো লং দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, এলাচ দিয়েছি, গোটা গরম মশলা, গোলমরিচ এগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পুরনটা দিয়ে দিচ্ছি। আর এই যে আমার মাংসটাও মেখে নিচ্ছি এখন ভালো করে। তো আমার মাংসটা মাখা হয়ে গেলে, সব কিছু তো মশলা দিয়ে দিয়েছি, আর মাংসটা মাখা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে আমার পেঁয়াজটা পুরনটা হচ্ছে, ততক্ষণে আমি মাংসটা মাখছি। অনেক সুন্দর কালার এসেছে বন্ধুরা, দেখুন মাংসটা মাখানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ছিল এবার মাংসটা ছেড়ে দিই। তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে গাটাকুটি করে ঢাকনা দিয়ে রেখে দেব। আর একদম গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। তারপরে এরকম গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্না করব, যেহেতু পাটার মাংস সিদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য। তো চলো মাংসটা রান্না করি। মাংসটা ঢাকনা উঠিয়ে একটুখানি কেটে দিচ্ছি। কালারটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। মটনটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আর আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেবো, কারণ মটন তো সিদ্ধ হতে
একটু বেশি সময় লাগে বন্ধুরা, তাই জন্য সিদ্ধ হয়ে গেছে, তবুও আর একটু ভালো করে করে নেব। আলু দিয়েছি যেহেতু, আরও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর গ্যাসটা একদম লোতে রেখেছি। ঢাকনা সরিয়ে গাঁটিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিয়েছি এই যে মিট মশলা, মিট মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প দিয়ে দিই। কালারটা অনেক সুন্দর আসছে বন্ধুরা, মোবাইলে অতটা কালার দেখা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর আসছে কালারটা। এই যে দেখো অনেক সুন্দর কালারটা। যদি জানলা এই গ্লাসটা বন্ধ দেখিয়ে অত বেশি কালারটা বোঝা যাচ্ছে না। এই যে এটাতে মাংসটা মেখেছিলাম, এইটাতেই আমি জলটা ফুটিয়ে দিচ্ছি। আর এখন আমি ঝুলটাও দিয়ে দেব। ঝুলটাও দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব, করে নামিয়ে নেব। হয়ে গেল আমার মটনটা, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন পুরোপুরিভাবে হয়ে গেছে, এইভাবেই থাকবে, আমি নামিয়ে নেব। আর একটু ঝুল থাকবে না, ঠান্ডা হলে আর একটু ঝুল কমে যাবে। আর এই যে এখানে পকোড়া করবো, এটা সিদ্ধ করে রেখেছি, এই যে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি। চলো আগে মটনটা নামিয়ে নিই। তো বন্ধুরা ফাইনালি আমার মটনটা হয়ে গেছে, মটনটা নামিয়ে নিয়েছি। আর মটনটা আমার কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। অনেক কষ্ট করছি বন্ধুরা, সাবস্ক্রাইবও হচ্ছে না, ভিউজও হচ্ছে না। এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন কেউ হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।